নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো গন্ধরাজ কাতলা ভাপা। তা ভিডিওটা দেখতে থাকুন। তাই দেখুন, আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এবার মাছটাতে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব। এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। অনেকেই বন্ধুরা কাঁচা মাছ ভাপাটা করে, কিন্তু আজকে আমি মাছটা একটু ভেজে করব। আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটুখানি মাখিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেবো। নিয়ে নিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সর্ষেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কড়াই একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছটা কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, হালকা ভাজবো। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরকমই ভাজবো আমি, এর থেকে বেশি ডিপ করবো না। সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা শিলে এবারে নিয়ে নিচ্ছি। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। লেবুটাকে আমি একটুখানি গ্রেট করে এই সবুজ অংশটা একটু নিয়ে নেব। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এতে আমি মাছের মশলাটা বানাবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। টক দই নিয়েছি বড় চামচের 1 চামচ। সবার প্রথমে টক দইটা একটু ফেটিয়ে নেব। টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ নুন, একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে গন্ধরাজ লেবুর যে ছালটা আমি ঘষে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য সর্ষে বাটার বাটিটার যে জলটা, ওইটা আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলাটা ভালো করে মিক্সড করে নেব। এবার আমি লেবুটা কেটে নিচ্ছি। আমি এই টিফিন বক্সটা নিয়েছি, এতে বানাবো। সবার প্রথমে একটু এই মশলাটা দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে আবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু মাছগুলো আমি ভালো করে মশলাটা লাগিয়ে দিচ্ছি উপর থেকে। এবার চেরা কাঁচা লঙ্কা উপর থেকে 3টে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আর এই যে গন্ধরাজ লেবুটা কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর পাতা এটাও দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো হবে। এবার এটা আমি ভাপানোর জন্য বসিয়ে দেবো। এই যে আমি বাটি বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবারে মাছটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। ভাপাটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে মাছটা হয়ে গেছে। এবারে দেখিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে মাছটা, খেতেও খুব সুন্দর লাগবে। তা বন্ধুরা, গন্ধরাজ কাতলা ভাপাটা আমার হয়ে গেছে। আর আপনাদের যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।